জীবনের গল্পটা ভালোবাসার হোক, আমি তোমার অতীত নিয়ে ঘাটতে চাই না। যদি পারি আমার ভালোবাসা দিয়ে তোমার অতীতকে ভুলিয়ে দিতে চাই। তুমি কি আমাকে একটা সুযোগ দিবা নীলা? মা তুমি এমন করলা কেন? কি করেছি? নীলা এতিম জানতে পেরে ওদেরকে খেতে না দিয়ে চলে যেতে দিলা কেন? আরে এতিম হলেও তো ভালো ছিল, তার তো বংশ পরিচয় থাকতে হবে নাকি? যার কোনো বংশ পরিচয় নেই তাকে তো ঘরের বউ করে আনা যায় না। তাহলে ঘরের বউ করে আনার কথা বললা কেন? তখন তো আসল কাহিনী জানতাম না। শোন, রাস্তার কুকুরকে রাস্তাতেই খাওয়ানো যায়, ভালোবাসা যায়, কিন্তু ঘরের লক্ষ্মী করে ঘরে আনা যায় না। মা তুমি আমার মা হয়ে এমন কথা বলতে পারলা? হ্যাঁ পারলাম, কারণ আমরা একটা সমাজে বাস করি, এখানে আমরা সম্মান নিয়ে থাকি। আশ্চর্য! আরে সমাজে কি মেয়ের অভাব পড়ছে নাকি? হ্যাঁ, যার কোনো বংশ পরিচয় নেই তার পরিচয়টা দিব কি করে লোকের মধ্যে? মা ওর সবচেয়ে বড় পরিচয় মানুষ। প্লিজ আর লেকচার দিস না, আমার না ভালো লাগতেছে না। প্লিজ যা, আমাকে বিরক্ত করিস না। ভালোবেসে মন কাঁদে এখন, তোমায় দেখতে ইচ্ছে হয়। চাঁদের রাতে প্রেম জানালাতে তোমাকে মন ছুতে চায়। না জানি কবে পাবো, না হারাবো কোন স্রোতে তোমার চোখ ভেবে আমি জেগে শেষ রাতে। না জানি কবে পাবো, না হারাবো কোন স্রোতে তোমার চোখ ভেবে আমি জেগে শেষ রাতে। না 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 না। ভালোবেসে মন কাঁদে এখন, তোমায় দেখতে ইচ্ছে হয়। হ্যালো। আচল, জি ভাইয়া বলুন। আমি নীলার ফেসবুকটা অফ পাচ্ছি, ওর ফোনটা অফ। ওর কি হয়েছে? নীলা তো চলে গেছে। কোথায়? বাবার কাছে, গ্রামের বাড়িতে। তুমি কি আমাকে একটু নিয়ে যেতে পারবা বাড়িতে? কিরে, কিছু বলবি? মা, তোমার সেদিন আচরণে নীলা কষ্ট পেয়ে ওর বাড়িতে চলে গেছে। তুমি যদি সত্যি চাও আমি বিয়ে করে সুখে থাকি, তাহলে নীলাকে আমার বউ হওয়ার প্রস্তাব নিয়ে বাড়িতে যাবে। আমিও চিন্তা করে দেখলাম, একটা এতিম মেয়েকে ঘরে এনে মায়ের আদর যত্ন দেওয়াটাও অনেক পুণ্যের কাজ। তুমি সত্যি যাবা? বাবা, বাবা, বাবা। আন্টি, আমার বাবা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি ভাই। আসলের কাছে আমি সবই শুনছি। এখানে আমার অমতের কিছু নাই। নীলা যে সিদ্ধান্ত নিব সেটাই নিব। এটা নীলাকে ডাকেন না ভাই, একটু ডাকেন। মারে, আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। তুমি আর তোমার মনে কোনো কষ্ট রেখেনি। আমাদের জীবনটাই তো অনেক কষ্টের। এই সমাজের কেউই আমাদেরকে আপন ভেবে দেখে না। আপন ভাবা তো দূরের কথা, সবসময় আমরা
অবহেলিত আর ঘৃণিত। আপন ভেবে বুকে নিবে তো দূরের কথা, সবসময় আমাদের কথা শুনলেই কেমন যেন নাক সিটকায়। গুণীজনরা কি বলে জানো? জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তুমি তো তোমার গুণ দিয়ে তোমার অতীতকে মুছেই ফেলেছো। তুমি এত সৎ একটা মেয়ে যে তুমি নিজের সম্পর্কে কোনো কিছু না লুকিয়ে সব কিছু আমাদেরকে বলে দিয়েছো। সত্যবাদিতার পুরস্কার তো তোমাকে পেতেই হবে মা। পৃথিবীতে আমরা সবাই পারফেক্ট না। কে আমাদের খারাপ ভাবলো, মন্দ বললো, ঘৃণা করলো, তাদেরকে নিয়ে না ভেবে আমাদেরকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে ভাবা উচিত। জীবনের গল্পটা ভালোবাসার হোক। আমি তোমার অতীত নিয়ে ঘাটতে চাই না। যদি পারি আমার ভালোবাসা দিয়ে তোমার অতীতকে ভুলিয়ে দিতে চাই। তুমি কি আমাকে একটা সুযোগ দিবা নীলা? আরে আর আমত করিস না, এমন হীরা টুকরা ছেলে আর পাবি না। রাজি হয়ে যা। মারে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার নীলকে যতটা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসা দিয়ে তোকে আমি বুকে আগলে রাখবো মা। রাজি হয়ে যা মা। আপনারা আসেন, ভিতরে আসেন।